নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো আমের মিষ্টি আচার। খুব সহজে এবং কম সময়ে চটজলদি এই মিষ্টি আমের আচার কিভাবে বানানো যায় সেটাই তোমাদের আজ আমি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য নিয়েছি 2 কেজি কাঁচা আম আঁটি সমেত। সেগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে আমগুলোকে কেটে নিলাম টুকরো টুকরো করে। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই আচার বানাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন আচারে যে মশলা দেব সেই মশলাটাকে আগে রেডি করে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা আর 4-5 চামচ পাঁচফোড়ন দিয়েছি। 2 মিনিট নেড়ে চেড়ে একটা ভাজা গন্ধ ছাড়লেই মশলাটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে। কড়াই ভালো করে মুছে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে 2 চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও দেখো তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত আমগুলোই একবারে দিয়ে দিলাম। আমগুলোকে এখন 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আগুন এই সময় থেকেই মিডিয়াম আঁচেই রেখেছি। এখন দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে হলুদ আর লবণ আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো, যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দিও, আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে যাতে সবার প্রথমে পৌঁছে যায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমের মিষ্টি আচারের জন্য আমি এখানে আখের ভেলি গুড় বা চাকি গুড় ব্যবহার করছি। এইখানে গুড় আছে 600 গ্রাম। এই গুড়টাকে ভালো করে হামলদিস্তা দিয়ে গুঁড়ো করে নিয়েছি প্রথমে, তারপরে আমের মধ্যে মিশিয়ে দিলাম। এখন এই আচার বানানোর সময় কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে নেড়েচেড়ে যেতে হবে, যাতে তলায় গুড় আটকে না যায় বা পুড়ে না যায়। আর গ্যাসের আগুন লো টু মিডিয়াম রাখতে হবে। অনবরত খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। আর ঘন এবং আঠালো হয়ে আসলেই বোঝা যাবে, তখন নামিয়ে নিতে হবে। দেখো আমি এই পর্যায়ে আচারটিকে নামালাম, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ঠান্ডা হতে দেব। পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি এখন রেখে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি এখন শিলে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমের আচার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলেই তবেই এই ভাজা গুঁড়ো মশলা দিতে হবে। আর এই ভাজা গুঁড়ো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই আচারে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কত কম সময়ে এবং সহজেই এই মিষ্টি আমের আচার বানিয়ে ফেললাম, দেখতেই পেলে। এখন মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ভালো কাচের পাত্রে এই আচারকে সংরক্ষণ করে রাখতে হবে। এই আচার তোমরা ফ্রিজেও রাখতে পারো, আর তা না হলে ফ্রিজে না রাখলে মাঝে মাঝেই এটা আচারটা একটু রোদ্দুরে দিলে খুবই ভালো থাকবে বেশ অনেক দিন পর্যন্ত। খুব কম সময়ে সহজেই তোমরা এই আচারটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর কেমন লেগেছে এই রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে আবার।